আসসালামু আলাইকুম। এনসিপির পথসভায় মানুষ হয় না ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেকের খুব বেশি দেখি চুলকানি, জ্বালাতন। তো তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ভাই, আপনার প্রথমে বুঝতে হবে যে পথসভা এবং মহাসমাবেশের পার্থক্য কী। মহাসমাবেশ হচ্ছে যেমন 19 তারিখে জামায়াত যেটা করেছে, সারা দেশ থেকে তাদের সকল নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসে জামায়াত করে। এবং বিএনপির আগে যেটা করেছে, তাদের সকল নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যে আশেপাশে যে স্থান, সেখানে এসে সবাই জামায়াত হবে। এটা হচ্ছে মহাসমাবেশ। আর আমরা যেটা করেছি এনসিপি, সেটা হচ্ছে পথসভা। এর মানে হচ্ছে যে আমরাই সবার কাছে যাব। হ্যাঁ, সো এই দুইটা বিষয়ের পার্থক্য আপনার ক্লিয়ারলি বুঝতে হবে। মহাসমাবেশ কোনটা আর পথসভা কোনটা। আমরা পথসভা করেছি, মহাসমাবেশ না। তার উপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে, সেটা হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন তো, যে একটা মহাসমাবেশে কতজন মানুষ জামায়াত হয় সর্বোচ্চ, কতজন হতে পারে? এই যে 19 তারিখে যে জামায়াতের মহাসমাবেশ গেল, সেখানে কতজন মানুষ জামায়াত হয়েছে? বড় জোর ধরেন 2 লাখ, 3 লাখ, 5 লাখই ধরেন, 5 লাখই ধরলাম, এর বেশি তো আর না। এর আগে যখন বিএনপি জামায়াত করছে, মহাসমাবেশ করছে, সেখানেও তো হয়তো বড় জোর 5 লাখ, বা না হয় ধরলাম আরও 1 লাখ বেশি সর্বোচ্চ, এর বেশি তো আর না। তো ধরলাম সর্বসাকুল্যে 6 লাখ মানুষ। আর আপনি চিন্তা করেন যে আমরা 64টা জেলায় পথসভা করেছি, 64টা জেলায়। তো প্রত্যেকটা জেলায় যদি গড়ে গড়ে সর্বনিম্ন 1 লক্ষ করে মানুষও যদি জামায়াত হয়ে থাকে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, তাহলেও 64 লক্ষ মানুষ জামায়াত হয়েছে, 64 লক্ষ। এবং আমি তো শুধু গড়ে 1 লাখ বললাম, গড়ে আরও বেশি হবে, সর্বনিম্ন 1 লাখ বললাম, তবুও 64 লাখ মানুষ জামায়াত হয়েছে। কেন ইমাজিন, কোন রাজনৈতিক দলটা 64 লাখ মানুষ একসাথে তাদের মহাসমাবেশে জামায়াত করতে পারছে? জামায়াত ইসলাম পারছে না বিএনপি পারছে? পারে না। বাট এনসিপি পারছে। পথসভার মধ্য দিয়ে 64 লাখ মানুষকে, ন্যূনতম 64 লাখ মানুষকে জামায়াত করছে। এগুলাও একটু হিসাব করে নিন। হ্যাঁ, খালি আজগুবি যা পান তাই শেয়ার করে ছড়ায় দেওয়ার চেষ্টা করেন না। গুজব ছড়ানোর দিন আর নাই তো ভাই। আপনাকে হিসাব কিতাব করে তারপরে যা করেন করতে হবে।